প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে একটাই স্বপ্ন থাকে, তার নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে আর ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলে রাহিস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। আমার আজকের এই ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করেছি। আপনাদের ভাইয়া কিছু নাস্তা নিয়ে আসছিল, সেগুলো ছেলেদেরকে দিয়ে দিলাম, তো ওরা নাস্তা করে বাহিরে চলে গেছে। আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নেব। তবে আমাদের বেডরুমটা আমি গুছিয়ে নিয়েছি, তখন আর ভিডিও করতে পারি নাই, কারণ আপনাদের ভাইয়া আবার ঘর থেকে একটু দেরি করে বের হয়, তো ওনার সামনে আবার আমি ভিডিও করতে পারি না। তো উনি কিন্তু ভিডিও করা একদমই পছন্দ করে না। তো আমার ছেলেরা যখন ঘর থেকে বের হয়ে যায়, ছেলেদের বেডরুমটা গুছিয়ে তারপরে ছেলেদের রুমটাকে একটু পরিষ্কার করে নিব। সাজানো গোছানো সংসার প্রতিটি নারীরই স্বপ্ন। তবে প্রতিদিন আমি যে নিয়মে আমার সংসারের কাজগুলো করি, সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার সংসারের কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি। যদি সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করি, তাহলে দেখা যায় সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আবার সংসারের জিনিসপত্রগুলো গোছানো থাকে। যদি সংসারের জিনিসপত্রগুলো গোছানো থাকে আর ঘরের জিনিসপত্রগুলো যদি গোছানো থাকে, তাহলে প্রয়োজনীয় সময়ে আমরা সেই জিনিসপত্রগুলো হাতের কাছে পেয়ে যাই। আর ঘরের জিনিসপত্রগুলো যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি, প্রয়োজনীয় সময় কিন্তু আমাদের সেই জিনিসটা অনেক খোঁজাখুঁজি করা লাগে। তো সব কিছু যদি গোছানো থাকে, পরিপাটি থাকে, তাহলে দেখবেন যে মনের ভেতরটা একটু শান্তি লাগে, শান্তি মতো একটু ঘুমানো যায়। অগোছানো জিনিস, অগোছানো ঘর আমার একদমই পছন্দ না। তবে আমি চেষ্টা করি আমার সাধ্য মতো আমার ঘরটাকে পরিষ্কার পরিপাটি করে রাখতে। তবে কয়েকদিন আগে আলমারির ভিতরের কাপড় চোপড়গুলো সব বের করে আলমারির ভিতরে কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে নিয়েছিলাম। তবে আমার ছেলেরা প্রতিদিনই আলমারির ভিতর থেকে কাপড় চোপড়গুলো বের করে আলমারির ভিতরের কাপড় চোপড়গুলো সব এলোমেলো করে রেখে দেয়। তবে প্রতিদিন তো আর সম্ভব না যে আলমারির কাপড় চোপড়গুলো বের করে আবার প্রতিদিনই ভাঁজ করি। তবে যখন আমি হাতে সময় পাই, তখনই আলমারির কাপড় চোপড়গুলো বের করে ভাঁজ করে রাখি। যাই হোক, ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়েছিলাম। ওয়াশিং মেশিন থেকে কাপড় চোপড়গুলো বের করে আমি রোদে দেওয়ার জন্য একটু ছাদে নিয়ে আসলাম। আর রোদে যদি কাপড় চোপড়গুলো শুকায়, তাহলে কিন্তু সেই কাপড় চোপড়গুলোর থেকে একটু ঘ্রাণ বের হয়। আর বারান্দাতে শুকাতে দিলে অত রোদ পায় না, তবে বাতাসে কাপড় চোপড়গুলো শুকিয়ে যায়। আমি প্রায় ছাদে এসে কাপড় চোপড়গুলো রোদে দেই, তবে আমার রোদে কাপড় চোপড় শুকাতে অনেক ভালো লাগে। যাই হোক, কাপড় চোপড়গুলো দিয়ে আমি কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম। অফ ক্যামেরাতে কাজকর্মগুলো করে তারপরে যে রান্না করতে চলে আসলাম। তো করলা ভাজিটা কিন্তু আমি আগেই বসিয়েছিলাম। করলা ভাজিটা এখন হয়ে গিয়েছে। তো এখন একটা বাটিতে আমি বেড়ে নিলাম করলা, আর সাথে কিছু আলু দিয়েছি। তবে আপনাদের ভাইয়া আবার করলা শুধু ভাজি পছন্দ করে না, করলার সাথে আলু দিয়ে ভাজি করলে আপনাদের ভাইয়া আবার সেই ভাজিটা অনেক পছন্দ করে। যাই হোক, ওই চুলাতে আমি ডাল বসিয়ে দিয়েছি। তো ডালটাও কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে। এখন একটু বাগার দিয়ে নিলাম। তো ডালটা বাগার দিয়ে তারপরে এই চুলাতে আমি তরকারিটা বসিয়ে দিব। আজকে আবার দেখলাম যে লাইনের চুলাতে একদমই ফুল গ্যাস চলে আসছে, তাই দুনো চুলাতে রান্নাটা বসিয়ে দিলাম। আর এখন একটু রান্না করব যে গরুর মাংস ঝুরি। তো আমার মেজো ছেলেটা গরুর মাংস যে ঝুরি রান্নাটা, সেটা আবার অনেক পছন্দ করে। তো মাঝে মাঝে বলে যে আম্মু, গরুর মাংস একটু ঝুরি করে রান্না করো না। তবে আজকে আমি তাই রান্না করে নিলাম। তো গরুর মাংস ঝুরি রান্নার জন্য কিন্তু আমি এখানে কিছু পেঁয়াজ নিয়েছি। আর গরুর মাংস ঝুরি রান্নাটা কিন্তু ভুনাই হয়, সেই কারণে আমি পেঁয়াজটা একটু বেশি নিলাম। তো পেঁয়াজের সাথে আদা রসুন পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। ভালো করে এগুলো ভেজে তারপরে হলুদের মরিচের গুঁড়া দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি মাংসের সব মশলাও দিয়ে দিয়েছি।
তবে এই মশলাগুলো যদি ভালো করে ভেজে নেই তাহলে কিন্তু মাংসর ঘ্রাণটা অনেক সুন্দর হয়। আর গরুর মাংস ঝুরি রান্নার সময় মশলাগুলো একটু ভালো করে ভেজে নিলেই ভালো হয়, কারণ এই ঝুরিটা রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু মাংসটা আগের থেকেই সিদ্ধ করে রেখেছি। মাংসগুলো আগের থেকে সিদ্ধ করে তারপরে হাত দিয়ে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। তো এখন কিন্তু ওই ছিঁড়ে রাখা মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম। সাথে কিন্তু আপনারা দেখেছেন যে এখানে কিছু টমেটো দিয়েছি। তবে টমেটোগুলো ভালো করে কষিয়ে তারপরেই কিন্তু আমি এই যে গরুর মাংস যে ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলোর সাথে ভালো করে মাংসগুলো একটু নেড়েচেড়ে দিলাম। নেড়েচেড়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব। আর অল্প আছে কতক্ষণ আমি মাংসটা চুলাতে বসিয়ে রেখেছিলাম। তো বসানোর পর মাংসটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দিব। তো নেড়েচেড়ে আবার এখানে একটু জিরার ফাঁকি দিয়ে দিব। তো যাই হোক, আপনারা কারা কারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওতে আছেন, যদি এতক্ষণ আপনারা আমার ভিডিওতে থেকে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আজকে আমার এই ভিডিওটি কেউ প্রথমবারের মতো দেখে থাকেন আর ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে ভিডিও আমি ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, গরুর মাংস ঝুরি রান্নাটা আমার একদমই হয়ে গেছে। আমি আরেকটা বাটিতে বেড়ে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে এই রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমার এই ভিডিওটির অংশটুকু ছিল রাত্রের ভিডিও। আপনাদের ভাইয়া বাড়িতে আসার সময় যে কিছু বিস্কিট নিয়ে আসছে, তো এগুলো এখন গুছিয়ে রাখবো। আর আমরা প্রতিটি নারী সংসারকে ভালোবাসি বলে সংসারের কাজগুলোকেও অনেক ভালোবেসে করে থাকি। আর সংসার হচ্ছে আমাদের একটা আস্থার জায়গা, ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। তো এই জায়গাতেই কিন্তু প্রতিটা নারী সুখে শান্তিতেই থাকতে চায়। আর যতদিন আমরা এই দুনিয়াতেই বেঁচে থাকবো ততদিন কিন্তু সংসারকে ভালোবেসেই বেঁচে থাকবো। আর একটা নারী বেঁচে থাকে তার সংসার ও সন্তানদের দিকেই তাকিয়ে। আর নারীরা বেঁচে আছে বলে সংসার টিকে আছে। নারীদের মেনে নিতে হয়, না হলে মানিয়ে নিতে হয়। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে নারীদেরকেই মেনে নিতে হয়। ভিডিওটি এখান থেকে শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।